হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ছোট্ট মিনি ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভিডিওগুলো অনেক আগে ক্যাপচার করা ছিল, আজ হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়ি এসে বসে সাউন্ডগুলো দিচ্ছি। সেদিন রাত্রির বেলায় এই সমস্ত শুকনো উপকরণগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আছে কাঁচা ছোলা, কাঁচা বাদাম, তরকার ডাল, আর ছিল হচ্ছে কাবলি চানা। এটাকে সারা রাত ভিজিয়ে আমি আর বাবান সকালবেলায় কিন্তু প্রত্যেক দিনই খাই। আর এখানে ভিজাচ্ছি চিয়া সিড, 1 চামচ চিয়া সিড আমি আমার জন্য ভিজিয়ে রাখি। সকালবেলায় গরম জল এবং মধুর সাথে একটা পাতিলেবু দিয়ে, অর্ধেকটাও দিই কোনো দিন একটাও দিয়ে সেটাকেই আমি খাই প্রত্যেক দিন সকালে। রাত্রির হয়ে গেছে, এদিকে দেখো কি রান্না করব করে, দোকান বন্ধ করে তো রান্না করার ইচ্ছাটা থাকে না। তাই বাবানকে বললাম, বাবান আজকে সেদ্ধ ভাত করব, যেহেতু শীতকাল গরম গরম। তাই মায়ের হাতে বানানো আম তেল, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ দিয়ে কিন্তু রাত্রের খাবারটা সেরে নিলাম। কথা বলতে বলতেই সকাল হয়ে গেল। সকালবেলায় ঘুম থেকে উঠেই চিয়া সিডটা প্রথমে নিয়ে নিলাম, নিয়ে অর্ধেকটা পাতি লেবু নিয়ে চিয়া সিডের মধ্যে প্রথমেই চিপড়ে দিয়ে দিলাম। তারপরে কাপের মধ্যে নিয়েছি উষ্ণ গরম জল, সেই জলটা এবার মিশিয়ে দেবো। দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে হানি 1 চামচ। এত চেষ্টা করছি রোগা হওয়ার, কিন্তু ডাক্তারও বলেছে যেহেতু আমার এতগুলো অপারেশন আছে, যেই রোগাটা হয়েছিলাম সেই রোগাটা আর হওয়া যাবে না। তার কারণ 5-5টা অপারেশন যার শরীরে আছে, তার শরীর থেকে মেদ ঝরানো একটু চিন্তাকর বিষয়। সেই কারণে তবুও চেষ্টাটা করতে থাকি, যদি 7 দিন খেলে যদি 1 বিন্দুও কমে সেটা তো আমারই উপকার। আর এর পিছনে মানে সম্পূর্ণভাবে ইন্সপায়ার করে কিন্তু আমার ভাই। দিন রাত যখনই ভাইয়ের সাথে কথা হয়, রোজ দিন তো আর ভাইয়ের সাথে কথা হয় না, তখনই বলে দিদি একটু চেষ্টা কর, চেষ্টা করলে কি না হয়। তো যাই হোক, ভাইয়ের কথা মনে রেখে এবং নিজে সুস্থ হওয়ার কারণেই, যেহেতু আমার ছেলের বাবাও আমি, মাও আমি, আমাকে তো সুস্থ থাকতেই হবে। না থাকলে ওর পিছনে কে দাঁড়াবে, বা ওকে মানুষ কে করবে, কে পড়াশোনা শেখাবে, ব্যবসাটাকে কে দাঁড় করাবে। তো যাই হোক, সমস্ত কিছু ভেবেই কিন্তু একটু একটু করে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর দেখো সকালবেলায় এইগুলোকে, কাঁচা ছোলা বাদামগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার বাবানকে দিয়ে দিলাম। বাবান আবার যাবে একটু বেরোবে, একটু কাজ আছে, তো বাবানকে দিয়ে দিলাম সকাল সকাল। অনেক সকাল সকাল আমার সাথে কিন্তু ছেলেটা ওঠে। আমি যদি ফ্রেশ খাই আমার ছেলেও ফ্রেশ খাবে, আমি সুস্থ থাকলে আমার ছেলেও সুস্থ থাকবে। তারপরে সবজি কাকু চলে এসেছে, সবজি তো ম্যান্ডেটরি আমাকে রাখতেই হবে, তো সমস্ত সব কিছু নিয়ে চলে এলাম। তারপরে বাবানের স্কুলের খাবার করব, ডিমের অমলেট করেছি, ভাত দিয়েছি আর ঘি দিয়েছি। এই খেয়ে বাবান স্কুলে বেরিয়ে গেল। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে ছোট্ট মিষ্টি ব্লগের সাথে।